আমি কোনো সেলিব্রিটি নই, অতএব আমার একটা বিরাট অ্যাডভান্টেজ। সেলিব্রিটি হলে আপনি কিছু ভুলভাল কথা বললে আপনি ট্রোলড হবেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে নানা রকম আক্রমণাত্মক ভিডিও আসবে আপনার নামে। আমি এক আম জনতা, অতএব আমার অনেক অ্যাডভান্টেজ। এই যে আরজি কর প্রসঙ্গে দু চারটে কথা বলবো, তাতে আমার খুব বিপদ নেই, ট্রোলড হব না। আমি বলতে চাইছি যে আরজি কর ঘটনা নিয়ে হচ্ছেটা কি, আজ তো অনেক দিন হয়ে গেল। সুপ্রিম কোর্ট বিচার করছেন, সুপ্রিম কোর্ট বলেছেন যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, যারা চিকিৎসা দিচ্ছেন না, প্রতিবাদ করছেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এদিকে বিনা চিকিৎসায় গ্রামগঞ্জের যাদের বেসরকারি হসপিটালে লাখ লাখ টাকা দিয়ে চিকিৎসা করার ক্ষমতা নেই, তারা মারা যাচ্ছেন, তাদের খুব কষ্টের ভিতর দিন গুজরান করতে হচ্ছে। তা এর প্রতিকার কি? এই যে সুপ্রিম কোর্টের রায়, একটা কন্ট্রাডিকশন। একদিকে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না, তার বিচার নেই, এদিকে বলছেন যারা প্রতিবাদ করছেন তাদের শান্তিপূর্ণ অবস্থানে সরকার বাধা দিতে পারবে না। এটা একটা বৈপরীত্য হয়ে গেল না? সুপ্রিম কোর্ট কি করে এই রায় দেন, যেখানে সংবিধানে আমার চিকিৎসা পাওয়ার অধিকারটা একটা মৌলিক অধিকার, আমার সেই অধিকারকে যারা খর্বিত করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না? এ এক ভালো নাটক জমেছে। আরজি কর যে ঘটনাটা ঘটেছে সেটা পৈশাচিক, নির্মম, তার নিন্দার কোনো ভাষা নেই। কিন্তু এরকম ঘটনা দেশে বিদেশে মেয়েদের উপর নিয়মিত হচ্ছে, সেটা সমর্থন করার বিষয় নয়। তার বিরুদ্ধে আইন প্রণয়ন করতে হবে, কড়া বিচার ব্যবস্থা থাকতে হবে, জনমত তৈরি করতে হবে, মানুষের চরিত্রের মান উন্নয়ন করতে হবে, সব ঠিক আছে। কিন্তু যে আন্দোলনটা আজকে হচ্ছে, এরকম আন্দোলন কই? আমাদের দেশে আরো অনেক বড় সমস্যা আছে, অভাব, অশিক্ষা, বেকারি, অসাম্য দিন দিন বাড়ছে। আদানি আম্বানির তুলনায় গরিবের সংখ্যা দিন দিন বাড়ছে। এই যে ইনইকুয়ালিটি, সংবিধান বলেছে ইকুয়ালিটির কথা, তা সেখানে বিচার ব্যবস্থা কি দেখছে? আচ্ছা, আমাদের যে আন্দোলন আজকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে, কখনো মোমবাতি হাতে, কখনো মশাল হাতে, কখনো নীরবে, কখনো সোচ্চারে। আচ্ছা, সেই আন্দোলন কি অভাবের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে? সেই আন্দোলন আমরা সংবদ্ধ করতে পারি না? তাহলে কি এই যে আজকে যে আন্দোলন হচ্ছে, এটা কিছুটা শখের প্রতিবাদ, শৌখিন প্রতিবাদ? বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ, মণিপুর, সম্প্রতি আসাম, উত্তরাখণ্ডে এরকম বীভৎস ধর্ষণের ঘটনা ঘটেছে। কই কেন্দ্র সরকার বা সেই সমস্ত রাজ্য সরকারের পদত্যাগ তো দাবি করা হয়নি। হঠাৎ পশ্চিমবঙ্গে সরকারের পদত্যাগ দাবি করা হচ্ছে কেন? এই সরকার অপদার্থ, এই সরকার চোর। কিন্তু গণতান্ত্রিক উপায় একটা নির্বাচিত সরকার, সে গণতন্ত্র কিভাবে হয়েছে, ভোট কিভাবে হয়েছে, সেটা যখন আদালত প্রশ্ন করেনি, ধরে নিতে হবে ঠিকই আছে। সেই সরকারকে পদত্যাগ কেন করতে হবে? তাহলে কি কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রতিবাদে কি পদত্যাগ করেছে?
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হাথরাস কাণ্ডে পদত্যাগ করেছে? করেনি। তাহলে হঠাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কেন পদত্যাগ করতে হবে? এর লজিকটা কোথায়? এরা অপদার্থ, তৃণমূল চোর, সব স্বীকার করছি, কিন্তু কেন পদত্যাগ করতে হবে? নির্বাচিত সরকার গণতান্ত্রিক উপায় এসেছে, তাকে গণতান্ত্রিক উপায় বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবো আমরা। এখানে তো আমাদের বাংলাদেশ পাকিস্তানের মতো সৈন্যবাহিনী এসে ক্ষমতা দখল করে না। আমাদের তো একটা ঐতিহ্য আছে গণতন্ত্রের। তা যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? কিন্তু আমার তো মনে হয়েছে আমাদের যে মৌলিক সমস্যাগুলো, অভাব, অসাম্য, অশিক্ষা, বেকারি, সেই নিয়ে সারা দেশব্যাপী উত্তাল আন্দোলন কেন সংগঠিত হচ্ছে না? এটা আমার ধারণা। ওই মেয়েটির বিচার হোক, অপরাধীরা সাজা পাক, এ ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। তার জন্য তো বিচার ব্যবস্থা রয়েছে। কেন আমাদের সব মানুষ সংরক্ষণের বিরুদ্ধে, বাংলাদেশের মতো কোটা সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে না, আন্দোলন সংঘবদ্ধ করছে না? কই, আমরা তো সেটা পাচ্ছি না। হঠাৎ এই ইস্যুটা নিয়ে সবাই যেন প্রাক শারদীয়া একটা উৎসবে মেতে উঠেছে। সন্ধেবেলায়, বিকেলবেলায় সবাই বেরিয়ে পড়ছে, উই ওয়ান্ট জাস্টিস। আরে আপনি আমি জাস্টিস তো ঠিক আছে, চাই, কিন্তু সেটা রোজ রাস্তায় বলে কি হবে? তার জন্য তো আমার আদালত আছে, উচ্চ আদালত আছে, নিম্ন আদালত আছে, তারা এই কাজটা দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। সে রাজ্যের পুলিশ হোক আর সিবিআই হোক, তারা দেখবে। এটা কি জনগণ ঠিক করে দেবে বিচারটা কিভাবে হবে? তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, হসপিটালে স্বাভাবিক কাজ ফিরে আসবে না। এটাকে সমর্থন করা যায় না। তার কারণ আম আদমি, গরিব মানুষ, শ্রমিক, কৃষক, সারা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষরা চিকিৎসার জন্যে কঠিন ব্যাধিতে পড়লে কলকাতার হসপিটালগুলোতে যান, জেলার বড় হসপিটালগুলোতে যান। সেখানে যদি চিকিৎসা পরিষেবা এতদিনও স্বাভাবিক না হয়, তাহলে সেটা যারা আদালতে বসে রায় দিচ্ছেন তাদের ব্যর্থতা। তারা সংবিধানের মৌলিক অধিকারটা সাধারণ মানুষের জন্য সুরক্ষিত করতে পারছেন না। এভাবে চলতে পারে না। কাজকর্ম সমস্ত বন্ধ করে, রাস্তাঘাট বন্ধ করে, নিয়মিত উই ওয়ান্ট জাস্টিস এই বলে একটা ঘটনাকে নিয়ে দীর্ঘদিন অচলাবস্থা তৈরি করা, রাজনৈতিক ফায়দা তোলার প্রচেষ্টা, এটাকে সমর্থন করা যায় না। যেহেতু আমি সেলিব্রিটি না, অর্থাৎ আমার কথা আর কেউ হইচই করবে না। আপনাদের কাছে আমি জানতে চাইছি, আচ্ছা, সারা দেশে উত্তাল হতে পারে না যে অসাম্য থাকবে না, না খেয়ে রাস্তায় পড়ে থাকবে না, আধপেটা খেয়ে মানুষ থাকবে না, সবাই শিক্ষা পাবে, বাচ্চা ছেলেটা চায়ের দোকানে কাজ করবে না? এরকম একটা দেশ আমরা তৈরি করার আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়তে পারি না? সমস্ত কিছু স্তব্ধ করে দিতে পারি না? কই, সেরকম আন্দোলন তো দেখতে পাই না। এমনকি বামপন্থীরাও কে ক টাকা চুরি করলো, সারা দিন সুজন চক্রবর্তীরা কি কাজ করছেন? বামপন্থীরা বাইট দিচ্ছেন। কে কি বলেছে, কোন তৃণমূল নেতা কি বলেছে, কোন বিজেপি নেতা কি বলেছে, তার প্রত্যুত্তরে বাইট দিয়ে যাচ্ছে। আরে আন্দোলন মাটি থেকে শুরু করুন। তা আমার এই মতামত, আমার বক্তব্য আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট করে জানাবেন আমি ভুল না ঠিক। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।